আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য হয় জান্নাতের বাগান, আবার কবরটা হয় কারো জন্য জাহান্নামের গর্ত। আলেম সাহেবের বুঝতে বাকি নাই, এই লোকটার কবরটা তো আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। কি জন্য তার কবরটা এত তাড়াতাড়ি জান্নাতের বাগান হলো? কোন আমল সে করত? এটা না জেনে আমি আমার অফিসে যাব না। এরে আমার কালিহাতি অঞ্চলের বাবাজিরা, এরে আমার বেত্রুবা অঞ্চলের বাবাজিরা, বলুন না ওই মূর্খ লোকটা এমন কি আমল করত যে আমলের কারণে তার কবরটা জান্নাতের বাগান হলো? আমাদেরও জানার ইচ্ছা আছে না? না। খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লেখেন, হিন্দুস্তানে এমন একটা অঞ্চল ছিল যে অঞ্চলের কোনো মানুষ কোরআনের জ্ঞান রাখত না, কোনো মানুষ আলেম ছিল না, কোরআন কোনো মানুষ ভালোভাবে পড়তে জানতো না, কোরআনের ইলম কারো কাছেই তেমন ভালোভাবে ছিল না। ওই অঞ্চলে একজন বৃদ্ধ কৃষক মানুষের মৃত্যু হয়ে গেল। মৃত্যু হবার পরে তার কয়েকটি ছেলে সন্তান এবং মেয়ে সন্তান জীবিত ছিল। বাবার মৃত্যু হয়েছে। বাবাকে মৃত্যু হবার পরে ইসলাম ধর্মের নিয়ম হচ্ছে মানুষের সর্বশেষ বিদায়টাও হবে সবচাইতে সম্মানের। আমার ভাইয়েরা, পৃথিবীতে মানুষের বানানো যতগুলো ধর্ম আছে তার মধ্যে আমার ভাইয়েরা যতগুলা সিস্টেম আছে, কোন সিস্টেম কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই ধর্মটা আমাদের জন্য নির্বাচন করে দিয়েছেন তার মতো এত সুন্দর তো নয়, বরঞ্চ ইসলাম ধর্মের ধারে কাছেও কোনোটা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের আশেপাশে অনেক বিধর্মী মানুষের বসবাস আছে। বহু ধর্মের মানুষ আমাদের বাংলাদেশে বসবাস করে। আমার ভাইয়েরা, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে একটা মানুষের শেষ বিদায় যত সুন্দর হয়, পৃথিবীর অন্য কোন তথাকথিত ধর্মের বিদায় কিন্তু তত সুন্দর নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লিখলেন, হিন্দুস্তানের একজন কৃষক মূর্খ মানুষের ইন্তিকাল হয়ে গেল। সন্তানরা চিন্তায় পড়ে গেল, বাবাকে গোসল করাতে হবে, বাবাকে কাফনের কাপড় পরাতে হবে, বাবাকে জানাজার নামাজ পড়িয়ে দাফন করতে হবে। কিন্তু এ সমস্ত যাবতীয় নিয়ম কানুন জানি না, কোনো কিছুই জানি না। কিভাবে বাবার জানাজার নামাজ আমরা পড়ব, কিভাবে তাকে কবরস্থ আমরা করব, চিন্তায় পড়ে গেল। চিন্তা করতে করতে গ্রামের ময় মুরব্বী যারা, তাদের সঙ্গে পরামর্শ করলো। মুরব্বীরা বলল, বাবা, আমরা কিভাবে তোমাদেরকে সাহায্য করব বলো? আমরা নিজেরাই তো জানি না কিভাবে কাফনের কাপড় পরাতে হয়, কিভাবে জানাজার নামাজ পড়াতে হয়। এখানে আপনারা যারা উপস্থিত আছি, যদি বলা হয় বলেন কাফনের কাপড়টা কোন নিয়মে পরানো হবে, আমার মনে হয় অর্ধেকের বেশি সংখ্যক মানুষ আপনারা কিন্তু সঠিক উত্তর দিতে পারবেন না। আমার ভাইয়েরা, এখন তো বহু মাদারিস আছে, ওই সময়টা তো মাদারিস ছিল না। মুরব্বীরা বলল, বাবা গো, তোমাদের পিতা মৃত্যু বরণ করেছে, কিভাবে জানাজার নামাজ পড়তে হয়, কিভাবে কাফনের কাপড় পরিয়ে কবরস্থ করতে হয় আমরা তো জানি না। তাহলে এবার কি হবে? আমরা কি জানাজা পড়ব না, বাবাকে কি কবরস্থ করব না? একটা পরামর্শ আপনারা দিয়ে দেন। পরামর্শ দিল, শোনো, ওই যে মেন রোড দেখা যায়, মেন রোডে গিয়ে দাঁড়িয়ে থাকবে। হতে পারে আল্লাহর কোন বান্দা, কোন কোরআন বিশেষজ্ঞ কোন ব্যক্তিত্ব রাস্তা দিয়ে যাবে, তার কাছে তোমরা তোমাদের এই অবস্থার কথাগুলা খুলে বলবে। হতে পারে সে তোমাদের বাবার জন্য কাফনের ব্যবস্থা এবং জানাজার নামাজের ব্যবস্থাটা করে দিবেন। আমার ভাইয়েরা, সন্তানগুলি তাই করলো।
মেন রুটে গিয়ে দাঁড়িয়ে রইল অপেক্ষায়। একজন আলেম যদি এই রাস্তা দিয়ে যায়, বাবার জানাজা দেবার জন্য আলেমকে সঙ্গে আমরা নিয়ে যাব। দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকবার পরে দেখা গেল রাস্তা দিয়ে বাইসাইকেল করে একটা দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক, পরনে পাঞ্জাবিও দেখা যায়, এমন একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে। সালাম করে বললেন, চাচা যান শোনেন, এই হলো আমাদের অবস্থা। আমাদের পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কবরস্থ কেমনে করব, জানাজার নামাজ কেমনে পড়বো, কাফনের কাপড়গুলা কেমনে পরাবো, গোসলটা কেমনে করাবো, কোনো কিছুই তো আমরা জানি না, আমাদের গ্রামের লোকগুলিও জানে না। যদি একটু কষ্ট করে সময় আপনি দিতেন তাহলে আমাদের বড্ড উপকার হয়ে যেত। এবার আলেম সাহেব বলল, শোনেন, আপনারা তো বলেছেন ঠিক কথা, কিন্তু আমি একজন সরকারি চাকরিজীবী, অমক অফিসে আমি চাকরি করি, সময় মতো আমাকে অফিসে পৌঁছতে হবে, নতুবা আমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আমি কি করতে পারি বলেন? বহুত কাকুতি মিনতি করবার পরে, না না না, দয়া করে জানাজা না পড়ি আপনি যাবেন না। আলেম সাহেবের মনটা নরম হলো, ঠিক আছে চলেন, তাড়াতাড়ি করতে হবে। আমার ভাইরা গোসল দিয়ে সুন্দর করে কাফনের কাপড়টা নিয়মতান্ত্রিক ভাবে পরিয়ে দিয়ে আমার ভাইরা খাটিয়ার মধ্যে শুয়ে যেই মাত্র জানাজার নামাজ পড়িয়ে ফেলেছেন, এবার কবরে নামাবার পালা। কবরে নামিয়েছেন, কবরে নামিয়ে বুকের মধ্যে হাত রেখে দোয়া পড়তেছিলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার ভাইরা এই দোয়া যেই মাত্র পড়েছেন, এরপরে উনাকে কবরস্থ করে কবরে মাটি দিয়ে চলে গিয়েছেন আলেম সাহেব তার অফিসে। যেই মাত্র অফিসে প্রবেশ করবেন, এবার সিকিউরিটি গার্ড বলে, স্যার শুনেন, আজকে তো উপর থেকে নির্দেশ এসেছে আইডি কার্ড চেক করব, আপনারা আইডি কার্ডটা শো করুন। এবার আলেম সাহেব যেই মাত্র আইডি কার্ড পকেট থেকে বের করে তার সামনে পেশ করবে, এবার এ পকেট সে পকেট সন্ধান করতে শুরু করলো, কিন্তু কোন পকেটের মধ্যে আইডি কার্ড আর আলেম সাহেব খুঁজে পায় না। আলেম সাহেব বড্ড চিন্তায় পড়ে গেল, আজকে যদি আইডি কার্ড দেখাতে না পারি তাহলে তো আমার চাকরি থাকবে না। আমার তো দৃঢ় বিশ্বাস হয় আমি আমার বাড়ি থেকে আইডি কার্ডটা সংগ্রহ করে সঙ্গে নিয়ে এসেছিলাম, তাহলে আমার আইডি কার্ডটা কোথায় গেল? একটু চিন্তায় পড়ে গেল। চিন্তা করে তিনি খেয়াল করলেন, মনে হয় লোকটাকে যেই মাত্র কবরে নামিয়ে দোয়া পড়েছি ওই মুহূর্তে হতে পারে আমার পকেট থেকে আইডি কার্ডটা কবরে পড়ে গিয়েছে, এমন হতে পারে। লোকটার এটা বিশ্বাস হলো, মনে হয় এমন হয়েছে। এবার তিনি বললেন, একটু সময় আমাকে দাও, আমি আমার আইডি কার্ড নিয়ে এসে তোমাকে দেখাবো। সময় দেওয়া হলো আইডি কার্ড সংগ্রহ করবার জন্য। বাইসাইকেলে করে পিছনের রাস্তা ধরে বাবারে চলতে শুরু করলেন। চলতে চলতে মৃত ব্যক্তির বাড়ি পর্যন্ত হাজির হয়ে যায়। ও মৃত ব্যক্তির সন্তানেরা শোনো, আমি কিছুক্ষণ পূর্বে তোমার বাবার জানাজার নামাজটা পড়িয়েছিলাম, লাশটা কবরে নামিয়েছিলাম, আমার আইডি কার্ড খুঁজে পাচ্ছি না, মনে হয় কবরে পড়ে আছে। কি বলেন আপনি? মানুষ মারা যাওয়ার পরে আবার কবর খনন করব, এ দুঃসাহস তো আমাদের হতে পারে না। তবে আপনি যেহেতু উপকার করেছেন, অনুমতি দিয়ে দিলাম, আপনি যদি নিজে কবর খনন করে আপনি চেক করেন আইডি কার্ড সেই কবরে আছে নাকি নাই, আমাদের তাতে কোনো আপত্তি নাই। আলেম সাহেব এবার নিজে কবরটা আস্তে আস্তে করে করে খনন করা শুরু করে দিল। যে মাত্র কবরটা পরিপূর্ণ খনন করা হয়ে গেছে, আমার ভাইরা সাদা যে কাপড়, কাফনের কাপড়টা নজরে পড়েছে, দেখতে পেল গো কবরের পাশেই, ওই লাশের পাশেই আইডি কার্ডটা পড়ে আছে। এবার আলেম সাহেবটা আইডি কার্ডটা হাতের মধ্যে নিয়ে নিল, মন মানল না, মন বারবার দেখতে চাইলো। যেই মানুষটাকে একটু আগে কবরে শুয়ে যাওয়া হলো, নামিয়ে দেওয়া হলো,
দেখে দেখে যায় শেষবারের মতো তার চেহারাটা কেমন হলো। যেই মাত্র তার মুখ থেকে সাদা কাফনের কাপড়টা বাবারে সরিয়ে দিয়েছে, সরানো দেরি হয়েছে, দৃষ্টিগোচর হতে দেরি হয় নাই। আলেম সাহেব দেখলেন কবরের চতুর্দিকে, চেহারার মুখের চতুর্দিকে জান্নাতের ফুল গাছ, ফুলের ফুল দিয়ে তার কবরটাকে আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি ফুল দিয়ে কবরটাকে সজ্জিত করা হয়েছে। কবর থেকে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। আলেম বলেন আমার জীবনে কোনোদিন এত সুন্দর ঘ্রাণ আমি নেই নাই। আমার ভাইরা, আলেম সাহেব তড়িঘড়ি করে তার লাশের মুখটা বন্ধ করে দিয়ে, ঢেকে দিয়ে, কবরটা আবার মাটি দিয়ে ভরাট করে দিয়ে এবার তিনি অফিসে আর ফিরে যেতে পারলেন না। মনের ভিতরে বারবার শুধু জানার ইচ্ছা গো, এই লোকটা এমন কি আমল করত, মরার সঙ্গে সঙ্গে, কবরস্থ করার সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। কারণ আমার রাসূল তো বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য হয় জান্নাতের বাগান, আবার কবরটা হয় কারো জন্য জাহান্নামের গর্ত। আলেম সাহেবের বুঝতে বাকি নাই, এই লোকটার কবরটা তো আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। কি জন্য তার কবরটা এত তাড়াতাড়ি জান্নাতের বাগান হলো, কোন আমল সে করত, এটা না জেনে আমি আমার অফিসে যাব না। এরে আমার কালিহাতি অঞ্চলের বাবাজিরা, এরে আমার বেত্রুবা অঞ্চলের বাবাজিরা, বলুন না ওই মূর্খ লোকটা এমন কি আমল করত, যে আমলের কারণে তার কবরটা জান্নাতের বাগান হলো। আমাদেরও জানার ইচ্ছা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন ইচ্ছা আছে না নাই? আমার ভাইরা, আলেম সাহেব আর অফিসে যাইতে পারে না, দৌড়ে বাড়িতে যায়, ডাক দেয়া বলে, এ বাবাজিরা, তোমার বাবা কিছুক্ষণ পূর্বে তাকে কবরস্থ করা হয়েছে। বলো না তোমার বাবা এমন কি আমল করতো গো, যে আমলের কারণে তার কবরটা এত তাড়াতাড়ি জান্নাতের বাগান হয়েছে। সন্তানরা ডেকে ডেকে বলল, ও আলেম সাহেব শুনেন, আমাদের পিতাকে এমন কোন আমল জীবনে করতে দেখি না যে আমলের কারণে তার কবরটা আল্লাহ পাক এত তাড়াতাড়ি জান্নাতের বাগান করে দিতে পারে। তিনি তো কোনো জ্ঞানবান মানুষ ছিলেন না, তিনি তো মূর্খ মানুষ ছিলেন, তিনি তো কৃষিজীব মানুষ ছিলেন, সারাদিন মাঠে ঘাটে পরিশ্রম করত। আমাদের পিতাকে ভিন্ন কোনো দিন আমল করতে তো দেখি নাই। বলে, বাবারে হয়তো তোমরা জানো না, তোমাদের মায়ের কাছে আমাকে নিয়ে চলো। পৃথিবীর নিয়ম হলো, যদি কোনো মানুষের সংবাদ কেউ না জানে, তার যত গোপন বিষয় আছে সমস্ত গোপন বিষয় কিন্তু স্বামীর স্ত্রী জানে। কথা বলেন ঠিক কিনা? নিয়ে যাও তোমার মায়ের কাছে। মায়ের কাছে নিয়ে যাওয়া হলো। পর্দার অন্তর থেকে জিজ্ঞেস করলেন, ওগো মরহুমের বিবি, আপনার কাছে জানতে চাই, শুনেন, আপনার স্বামী কিছুক্ষণ পরে পূর্বে ইন্তেকাল করেছে, কবরস্থ তাকে করা হয়েছে। শুধু একটাবার বলেন, আপনার স্বামী এমন কি আমল করত, যে আমলের কারণে তার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এবার বিবিটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে রে, আর বলেন না তেমন কোন আমল আমার স্বামীকে আমি করতে দেখি না। বলে, না গো না, এমন ভাবে বলবেন না, একটু চিন্তা করে বলুন সে কি আমল করত। দীর্ঘক্ষণ চিন্তা করার পরে নারীটা এবার বললেন, আমার স্বামী প্রতিদিন মাঠে ঘাট থেকে পরিশ্রম করে বাড়িতে আসবার পরে আমি নিজে তাকে ওই যে কূপ দেখা যায়, ওই কূপ থেকে পানি তুলে দিতাম। কূপের পানি দ্বারা গোসল করে পবিত্র হয়ে ওযু করে ওই যে টাকের মধ্যে একটা গ্রন্থ, ওই গ্রন্থটা প্রতিদিন সে পড়তে তো পারতো না, কিন্তু গ্রন্থটার প্রতিটা লাইনে লাইনে হাত রাখতো। গ্রন্থের প্রতিটা লাইনে লাইনে হাত রেখে
চোখের পানিতে বুক বসাইতো আর বলতো, আল্লাহ এটা তো তোমার কালাম, মালিক রে পড়তে তো জানি না, তবে তুমি যা লিখেছো, যা বলেছো, যা নাজিল করেছো সব কিছু তো আমি বিশ্বাস করি মালিক, বিশ্বাস করি। আলেম সাহেবের বুঝতে বাকি নাই ওটা তো দুনিয়ার অন্য কোনো গ্রন্থ হবে না। তারপরেও বললেন, একটু ঘরের ভিতর থেকে সেই গ্রন্থটা আমাকে এনে দেন, আমি দেখতে চাই সেই মহামূল্যবান গ্রন্থ কোনটা। এবার যেই মাত্র নারীটা এসে তার হাতে গ্রন্থটা তুলে দিয়েছে, আমার ভাইয়েরা, আলেম সাহেব গ্রন্থটা হাতে নিয়ে দেখে, না গো না, দুনিয়ার কোন সায়েন্সের বই না, কোন বিজ্ঞানের বই না, কোন পদার্থের বই না, দুনিয়ার কোন মানুষের লিখিত গ্রন্থ না। হাতে নিয়ে দেখে গো, সেটা হচ্ছে আমার নবীর উপরে নাজিলকৃত আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থ, যার নাম হলো আল কোরআন। আমার ভাইরা, হাতে নিয়ে দেখলেন সেই গ্রন্থে হলো আল কোরআন। আমার ভাইরা, মূর্খ মানুষ ছিলেন, দিনমজুর মানুষ ছিলেন, আল কোরআন পড়তে জানতো না, পড়তে জানতো না। কিন্তু আমার ভাইরা, আল কোরআনকে ভালোবাসবার কারণে, না পড়তে পেরেও বিশ্বাস স্থাপন করার কারণে মৃত্যুবরণ করতে দেরি হয়েছে। আমার আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করে নাই। এরে আমার ব্যর্থ অঞ্চলের বাবাজিরা, শুধু আপনাদের কাছে বলতে চাই, বাবারে, হতে পারো তুমি ভ্যান চালক, হতে পারো তুমি অটো চালক, হতে পারো তুমি দিনমজুর, হতে পারো তুমি চাকরিজীবী, হতে পারো তুমি ব্যবসায়ী, হতে পারো তুমি ইঞ্জিনিয়ার, হতে পারো তুমি সায়েন্টিস্ট, হতে পারো তুমি ডাক্তার, তুমি যেই হও না কেন, তুমি যদি কোরআন পড়তে নাও জানো, কোরআন পড়ার অভ্যাস করতে হবে। যদি তাও সম্ভব না হয়, এই কোরআনকে ভালোবাসতে হবে, এই কোরআনের মাহফিলকে ভালোবাসতে হবে। এই কোরআনের মাহফিলকে ভালোবাসলে, কোরআনকে ভালোবাসলে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগান করে দিতে পারেন যিনি। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার ভাইরা, ওই লোকটা মারা যাওয়ার পরে যেই আল্লাহ তার কবর আযাব মাফ করে কবরটাকে জান্নাতের বাগান বানালো, সেই আল্লাহ আজও আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এজন্য আমার ভাইরা, এই কোরআনের মাহফিল ভালোবাসবো তো ইনশাআল্লাহ, ভালোবাসবো ইনশাআল্লাহ, কোরআনকে ভালোবাসবো ইনশাআল্লাহ। এবার বলুন